আচ্ছা, আজকে আমরা ইলাস্ট্রেটরে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন শিখব। তো বিজনেস কার্ড ডিজাইন শেখার জন্য প্রথমত আমাকে কি করতে হবে? প্রথমত হচ্ছে আমাদেরকে বিজনেস কার্ডের যে সাইজ আছে ওই সাইজটা নিতে হবে। তো আমরা ফাইলে যাই, ফাইল থেকে নিউ নিউ থেকে আমি সাইজটা নিয়ে নেব। এখানে হচ্ছে আমাদের বিজনেস কার্ডের যে অ্যাকচুয়াল সাইজ বা স্ট্যান্ডার্ড যে সাইজটা আছে সেটা হচ্ছে 3.5x2। ঠিক আছে, মানে আমাদের ওয়াইড হচ্ছে 3.5 আর হচ্ছে হাইট হচ্ছে 2। আর আমাদের হচ্ছে যেহেতু দুইটা সাইড নিয়ে আমরা কাজ করব, সেহেতু আমাদেরকে হচ্ছে দুইটা আর্টবোর্ড নিতে হবে। আর যেহেতু এটা একটা প্রিন্ট আইটেম, ওই জন্য আমাদেরকে ব্লিড দিতে হবে। তো আমরা এখানে 0.125 করে হচ্ছে ব্লিড দেব। আর যেহেতু এটা একটা প্রিন্ট আইটেম, ওই জন্য আমাদেরকে কালার মোডটা দিতে হবে CMYK। দেন আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। আমাদের এই দুইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই আর্টবোর্ডের উপরে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। তো প্রথমত হচ্ছে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, দেন হচ্ছে একটা সেভ এরিয়া নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতেছি। যেহেতু এখানে আমরা কত নিছি, আমরা নিছি 3.5x2 আর হচ্ছে আমাদের ব্লিড নিছি কত, 0.125। তাহলে হচ্ছে দুইটা মিলে যদি আমি যোগ করে দিই এখানে, তাহলে কত হবে? 3.75 মেবি, আর হচ্ছে 2.25। ওকে, দেন আমরা এখানে অ্যালাইন আছে, অ্যালাইন থেকে এটাকে মিডল অ্যালাইন, এটাকে ভার্টিক্যালি মিডল অ্যালাইন করে দিলাম। দেন এখন এই জিনিসটাকে লক করব। ফটোশপে আমরা কিভাবে লক করতাম? ফটোশপে হচ্ছে আমাদের লেয়ারে এখানে একটা লক আইকন ছিল, ওইভাবে আমরা লক করতাম। তো ইলাস্ট্রেটরে আমরা কিভাবে লক করব? ইলাস্ট্রেটর লক করার জন্য আমাদের প্রথমে যে ব্যাকগ্রাউন্ড নিয়েছি এটাকে সিলেক্ট করব, দেন এখানে অবজেক্ট থেকে আমরা লক অপশন পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা ইলাস্ট্রেটরে এখান থেকে মেনু থেকে না করে শর্টকাটে করলে বেশি ফাস্টলি আমরা কাজ করতে পারি। তো সেটা করার জন্য প্রথমত হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে Ctrl+2 দিলাম। Ctrl+2 দিলে অটোমেটিকলি আমাদের কি এটা লক হয়ে যাবে। আবার Alt+2 দিলে এটা কি হবে, আনলক হয়ে যাবে। তো জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আর কি। তো আমি Ctrl+2 দিয়ে আপাতত এটাকে লক করলাম। এখন আমার যে অ্যাকচুয়াল সাইজটা আমি আবার এখানে দিব, মানে আমাদের একটা সেভ এরিয়া দিতে হবে। তো অ্যাকচুয়াল সাইজ কত আমাদের হচ্ছে 3.5 আর হচ্ছে 2। দেন আমি এটাকে অ্যালাইনটা মিডল করে এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে হচ্ছে আমাদেরকে অফসেট পাথে যাইতে হবে। এখানে হচ্ছে আমাদেরকে একটা সেভ এরিয়া দিতে হবে, মানে যেখান থেকে আমাদের টেক্সটগুলো শুরু হবে। তো সেভ এরিয়া দেওয়ার জন্য আমি কত সেভ এরিয়া দেবো? আমি দেবো 0.25। ওকে, আমরা এখান থেকে চেক করতে পারবো, যদিও এটা একটা মাইনাস হবে। ঠিক আছে, মানে ভিতর থেকে হবে 0.25 হবে না, এখানে হবে মাইনাস, যেহেতু চারটা দিক 0.125। ঠিক আছে, এখন এটাকে আমরা গ্রিড করতে হবে। রাইট বাটন ক্লিক করব, এখানে হচ্ছে মেক কম্পাউন্ড পাথ দিলে এটা কি হবে, সরি, মেক গাইডস। ঠিক আছে, এখানে ক্লিক করলে মেক গাইডস হয়ে যাবে। এটা দরকার নেই, এটা আমরা ফালাই দিই, যেহেতু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লক করাই আছে। সেম ভাবে আমরা এটাও করব। তো আচ্ছা, আমি করে নিই একসাথে। এটাকে আনলক করলাম, অল্টার ধরে এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে নিয়ে আসা, এটাকে লক করে দিলাম। সেম ওয়েতে হচ্ছে আমরা এখানে 3.5x2 অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট। ওকে, মেক গাইডস, এটার দরকার না, এটা ফালাই। এখন আমরা ডিজাইন করবো। আসলে আমরা কি ডিজাইন করবো, আমাদের তো আইডিয়া দরকার। ঠিক আছে না? তো আইডিয়া নেওয়ার জন্য প্রথমত, যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস ইলাস্ট্রেটরের প্রজেক্ট বেস, তো আমাদের হচ্ছে ধুম করে হচ্ছে কোনো একটা আইডিয়া নিয়ে চলে আসবে না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদেরকে আইডিয়া নিতে হবে। তো আইডিয়া নেওয়ার জন্য আমরা কই যাইতে পারি? আইডিয়া নেওয়ার জন্য আমরা যাইতে পারি, আমাদের একটা আইডিয়া আছে graphicsriver.net। একটু অন করতে হবে।
ওকে, আমরা এখানে চলে আসবো গ্রাফিক্স বা .NET। এখানে আমরা এখানে লিখবো বিজনেস কার্ড। তো এখানে বিভিন্ন টাইপের বিজনেস কার্ড আছে, তো আমরা দেখি প্রথম অবস্থায় আমরা কেমন গুলা করলে ভালো হবে। তো দেখেন প্রথম অবস্থায় আমরা ইজি টাইপের যে বিজনেস কার্ডগুলো আছে ওগুলো করব। যদি আমরা কপি করব না, আমরা হচ্ছে এর আগে ফটোশপে হচ্ছে কিভাবে কপি করতে হয় ওই ডিজাইনগুলো আমরা শিখছি। ধরুন আমি এটা একটা আইডিয়া নিতে পারি যে এটা হচ্ছে আমার একটা আইডিয়া, আমরা এই আইডিয়া থেকে ফলো করে অন্য একটা ডিজাইন মেক করব। আমরা এখানে দেখি এটা নিই, তাই কন্ট্রোল এখানে কপি ইমেজ, এখান থেকে কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে আসি, দেন কন্ট্রোল ভিডিও পেস্ট করে। এটা হচ্ছে কি আমাদের আইডিয়া। এখানে কি ফন্ট ইউজ করছে সেই আইডিয়াটা আমরা এখানে পাওয়া যাব। একদম নিচে আসলে দেখেন এখানে মনসারা। তো কীভাবে ফন্ট ইনস্টল করে সেটা আমরা জানি, তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো প্রথমত আমাদের ডিজাইন করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাকে আমাদের যে শেপ শেপ ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে একটা শেপ ক্রিয়েট করতে আমি আমার মতো করে একটা শেপ ক্রিয়েট করতে চাই, আর এখান থেকে হচ্ছে আমরা কালারগুলোও নিতে পারবো। তো কীভাবে কী করবো আমরা দেখি, যে যদি ওটা প্রোটেক্ট করে ক্লাস নেওয়া, আমার কোনো আইডিয়া নাই, এটা একটু সময় লাগতেই পারে। তো আমি পেন টুলটা নিই। আমি কিভাবে আইডিয়া ক্রিয়েট করতে পারি? আচ্ছা, আমরা প্রথমে এখানে রেক্টেঙ্গুলারটা নিয়ে একটা শেপ ক্রিয়েট করি, কালারটা পিক করি, এটাকে ঘোরাইতে পারি। আমি মিনিমাল ডিজাইন করবো, আহামরি কোনো কমপ্লেক্স ডিজাইন করবো না এখন। একটা শেপ নিয়ে ব্ল্যাক কালার, ডিজাইনটা আমাদের এমনভাবে করতে হবে যাতে অন্য ডিজাইনের সাথে না মিলে যায়। জাস্ট আমি আইডিয়া ক্রিয়েট করতেছি, দেন দেখি করা যায়। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আনলক করা আছে, আমি পুরোটাকে একটু সিলেক্ট করি। এখানে আমাদের একটা টুলস আছে যে শেপ বিল্ডার টুল, এই টুল দিয়ে আমাদের বাড়তি অংশগুলো আমরা কী করবো, অল্টার প্রেস করে এটা মাইনাস হয়ে যাবে, দেন আমরা কেটে ফেলবো। ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। এখন আমাদের এটার সাথে এটা লাইনটা ঠিক করতে হবে। তো আমরা এখানে শিখছিলাম যে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে শিফট চেপে ধরলে এটা সুন্দরভাবে করা যাবে। এটাকে একটু বামে চাপাই আর কি, এতটুকু রেখা এটাকে একটা কপি করি আমরা, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন কন্ট্রোল সি, এটাকে লক করি কন্ট্রোল টু দিয়ে, দেন এই দুইটাকে ক্লিক করে সিলেক্ট করে অল্টার দিয়ে শেপ বিল্ডার এটা মাইনাস করে। এখানে একটা ঝামেলা হইতেছে, এটাকে সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক করে আচ্ছা, এখন ঠিকঠাক মতো করে কাটা যাবে।
পারছি এটাকে ফালায় দরকার নেই। ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। তো এটাকে সিলেক্ট করি, এই জিনিসটা এখানে রাখি, এটা ঝামেলা নেই। আইডিয়া হচ্ছে ধরেন একরকম আইডিয়া নেওয়ার পরে আইডিয়া চেঞ্জ হইতে পারে, গ্রিডগুলোকে আমি অফ করে দিচ্ছি, কন্ট্রোল সেমিকোলন দিলে গ্রিডগুলো অফ হয়ে যাবে। তো কি আর কি করা যায়, আমি এখানে যে হচ্ছে লাইনটা নিচ্ছি ওই রকম লাইন দেওয়ার জন্য এটা ফেলি। এই লাইনটাকে নিয়ে আসা একটা কালার দিই বোঝার জন্য। মোটামুটি আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে। এখন প্রথমত আমাদের এই যে প্রথম পেজ, এখানে কি থাকে, এখানে হচ্ছে লোগো থাকে। তো আমি একটা র্যান্ডমলি একটা লোগো নিয়ে আসি, যেহেতু আমাদের লোগোর ক্লাস না এখন, তো র্যান্ডম লোগো বানাইছি লাস্ট ফাইবারের জন্য, একটা ক্লায়েন্টের জন্য। তো ওই লোগোটা নিয়ে আসি, ধরেন এটা একটা লোগো, যদিও এই ডিজাইনে একটা লোগো কেমন লাগে আমি জানি না, যাই হোক এটাই নিই। এটা একটা 3D কিউব লোগো। ধরেন আমি এখানে একটা র্যান্ডম একটা কোম্পানির নাম দিয়ে দিই, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। একটা কোম্পানির নাম দিয়ে দেবো, ফন্টটা চেঞ্জ করে মনসারাত সিম্বল ইউজ করে একটু বোল্ড রাখি। এটাকে বোল্ড রাখি, যে এটাকে হচ্ছে আমি লাইট রাখি, জিনিসটা দেখতে সিম্বলও রাখতে পারি। এখানে কালারগুলো অবশ্যই আমাদের লোগোতে যে কালার থাকবে ওটা হচ্ছে আমাদের ব্র্যান্ড কালার। আমরা চাইবো যে অবশ্যই ডিজাইনে ব্র্যান্ড কালারটা ইউজ করার জন্য। এই জন্য আমরা এখানেও আমাদের শেপগুলোতেও কি করবো, আমরা ব্র্যান্ড কালার ইউজ করবো। এটাকে অ্যালাইনটা ঠিক করে নিই, ঠিক আছে মোটামুটি। এখানে আমি লাইট না দিয়ে এগুলো নিয়ে আসি, দেখি কেমন লাগে।
সেম ভাবে এখানে আমাদের ব্র্যান্ড কালারগুলো ইউজ করতে হবে এখন আমাদের। এখানে জিনিসটাকে ক্রিয়েট করা যায়, ডিজাইন অনেকভাবে করা যায় আপনার আইডিয়ার উপরে, দেন হচ্ছে কত সময় দিতে পারেন সেটার উপরে। তো সেখানে আমি একটা ক্লিক করে নিলাম, সেখানে আমি ট্যাব ক্রিয়েট করব। মোটামুটি এখানে চাইলে এখানে আমরা ওয়েবসাইট চেঞ্জ করতে পারি। তো আমি ডেমো একটা ওয়েবসাইট লিখে দিই, www.avenhack.com.net। এটাকে রেগুলার দেব, রিডিংটা একটু বাড়ায় এখানে 100 করে দিই। গ্রিড অন করি, অবশ্যই আমাদের গ্রিডের ভিতরে লেখাটা থাকতে হবে। তো এটাকে হোয়াইট দিলে সুন্দর লাগবে, তাহলে আমরা একটু বাড়ায় দিতে পারি, ট্র্যাকিংটা একটু বাড়ায় দিতে পারি 200 বা 250। অ্যালাইন করে ফেলি। এখানে আমাদের হচ্ছে একটা ওয়েবসাইটের আইকন দিলে জিনিসটা আরেকটু সুন্দর লাগতো। আমরা একটা ওয়েবসাইটের আইকন নিয়ে আসি, এখান থেকে আমি কী করবো, আইকন নেওয়ার জন্য হচ্ছে ফ্ল্যাট আইকনে যাব, ওয়েবসাইট লিখলে চলে আসবে। এখানে অনেক টাইপের ওয়েবসাইটের আইকন আছে, যেটা ভালো লাগে আমি এরকম একটা নিতে পারি। এটা যদি ভালো না লাগে অন্য কিছু নিতে পারি, এরকম নিই ডিফারেন্ট। চালাই ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে ইলাস্ট্রেটর থেকে এটাকে প্লেস করব, ফাইল থেকে প্লেস, এটাকে প্লেস করে এখন এখানে প্লেস করার পর একটা ঝামেলা আছে, এটা ব্ল্যাক কালার। এটা আমরা কালার কীভাবে চেঞ্জ করব? কালার চেঞ্জ করার জন্য, যেহেতু এটা ভেক্টর না, এটা হচ্ছে একটা কি ইমেজ রাস্টার, একটা পিএনজি, এটাকে আমরা কাজ করতে পারি। আমার এখানে ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেস থেকে এখানে শিলোটিতে ক্লিক করে দিই, এক্সপান্ড করে দিই। এখন কিন্তু এটা হচ্ছে একটা ভেক্টর হয়ে গেছে। এখান থেকে আমাদের ব্র্যান্ড কালার আমরা ইউজ করতে পারি, এটা আমরা হোয়াইটও দিতে পারি, হোয়াইটটা একটু উঠবে মেবি, কন্ট্রোল দিয়ে ইউজ করে নিই। এটা অ্যালাইনটা করে নিই। এটা অ্যালাইন ঠিকঠাক মতো হবে না, কারণ ফন্টটা এরকম। এটাকে বুস্ট করে দিই, এটার সাথে অ্যালাইনটা ঠিক করি। ঠিক আছে, খারাপ লাগতেছে না, উপরে উঠে দিই।
ফার্স্ট পেজ মোটামুটি ডান। তো ওনাদের সাথে আমাদের সাথে আসলে কোনো মিল নেই, বা হচ্ছে আমরা একটু সময় দিলে আরও বেটার কিছু করতে পারতাম, বা এখানে একটা কাজ করা যায়, এটাকে কালার দিয়া এটাকে হচ্ছে কালার করা যায়, যেভাবেই করেন আপনার যে এরকম ইচ্ছা আর কি, যেরকম করে জিনিসটা সুন্দর লাগে। লোগোটাকে আর একটু বড় করে দিই। ওকে, দেন সেম প্রসেস। এখন এখানে এই লেখাগুলো লিখতে হবে, দেন আমাদের ডিজাইন সেমে থাকবে। সেম জিনিসটাকে আমি একটু কপি করে নিয়ে আসি, কলটা টেনে নিয়ে আসি। চাইলে অ্যালাইন করেও করতে পারি, চাইলে এখান থেকে বসাই দিতে পারি। চাইলে ওয়েবসাইট এখানে দেবো না, ওয়েবসাইট না দিয়ে আমি এটাতে অন্য কিছু দিতে পারি কিনা আগে আমরা শেষ করি। তো এখানে কি নাম আছে আমরা আগে যেমন নামগুলো লিখে নিই। অবশ্যই আমাদের ফন্ট কি হবে, মনসারাট হবে। আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারেন, যেমন আমি করতেছি। এখান থেকে আমি ট্র্যাকিংটা বাড়াবো না এখন আর, এটা বোল্ড করে দিই, বড় করে দেন আমরা পরে সাইজগুলো ঠিক করবো। আপাতত আমরা লেখাগুলো লিখে ফেলবো। এখানে লেখা আছে ক্রিয়েটিভ ডিজাইনার, লিখতে পারেন ডিজাইনার। দেন এখানে কিছু আইকন দিতে হবে, সেম প্রসেস আমরা যেভাবে ওয়েবসাইটের আইকনটা দিছিলাম। দেন হচ্ছে প্রথমে লেখা সবগুলো লিখে নিই, 000 ওদের মতো করে না, আমি আমার মতো করে লিখতেছি। আমরা আবার লিখি সেগুলো ডেমো। এমভাবে হচ্ছে ওয়েবসাইট দেবো, জিমেল আইডি দেবো, নেম @imail.com, সেখানে আপনাদের জিমেলটা দেবেন আর কি। তারপর হচ্ছে www.website.com। এখানে কি করতে হবে, আমাকে লোকেশনটা দিতে হবে, চলে আসি এদিকে, আমরা ওদেরটা ফলো না করি, এটা লক করি। সেম আমাদের লোগোটা লাগবে, নামটা দিতে হবে। সাজায় ফেলি, তারপর হচ্ছে 3টে আইকনের বক্স হবে। ক্রিয়েটিভ ডিজাইনার এটা লিখে ফেলি আমরা, এটা হচ্ছে রেগুলার হবে 7/8 রাখি। লাইট না দিয়ে আমরা ইয়া করি, আচ্ছা রেগুলার আছে থাকুক।
ফুল ব্ল্যাক ইউজ না করি আমরা। লাইন যে কোনো কালার দিতে পারি, যেভাবে সুন্দর লাগে। তিনটা বক্স হবে। আরেকটা কন্ট্রোল দিয়ে দিলে অটোমেটিকলি সেম ভাবে চলে আসবে। একটু গ্যাপগুলা মানে কিছু র্যান্ডম গ্যাপ দিয়ে তিনটা সিলেক্ট করে এখান থেকে লাইন নিয়ে আসছি, রেগুলার হবে। বড় হয়ে গেছে, 7 করবো। লিডিংটা সেম প্রসেসে দুটাকে নিয়ে আসি, এগুলাকে এটা দিয়ে সিলেক্ট করলে অটোমেটিকলি এটাকে সিলেক্ট করে এগুলা অ্যালাইনগুলো ঠিক করি। প্রিন্ট করার সময় এরকম বড় বড় দিতে হয়। 6.5 ফুল ব্ল্যাক নেবে, এখান থেকে ব্ল্যাকটা কমায় দিয়ে না দিয়া হচ্ছে আমি 95%। মোটামুটি আমাদের বিজনেস কার্ড হয়ে গেছে। এখানে শুধু আইকনগুলো বসাইতে হবে। আমি গ্রিডটা অফ করে দেখি কেমন লাগে। উপরে উঠে দিই, অবশ্যই গ্রিডের উপরে না, এতটুকু এখানে গ্যাপ আর এখানে গ্যাপ সেম হচ্ছে। লোগোটা এটার সাথে লেগে গেছে, এটাকে একটু সরাই দিতে পারি, এখন এখানে কি দেবো, এখানে হচ্ছে আমি ওয়েবসাইটটা দিতে পারি, যে ওয়েবসাইট একবার আছে, একটু সিস্টেমটা চেঞ্জ করে, যেটা আমার একটা গ্যাপ আছে। এই যে আমার যেটা আছে লোকেশনটা, হচ্ছে নিয়ে আসি। লোকেশন আইকনটা দিলে সুন্দর লাগবে, আইকনটা নিয়ে আসি। ওকে, লোকেশনটা
ডাউনলোড করা হচ্ছে এখান থেকে ফাইল থেকে প্লেস, এখান থেকে এটাকে প্লেস করব। সেম প্রসেস আগের মতো এখান থেকে কি করব, ইমেজ প্লেস থেকে সিলোডি এক্সপান্ড আইনা বসাই, স্প্লিটটা অন করে কালারটা হোয়াইট সিলেক্ট করে বরাবর দেব। এখানে এটা না দিয়ে দুইটাই দুইটা থেকে একটা সুবিধা আছে, চাইলে একটু বড় করে দিতে পারি, চাইলে হচ্ছে এটাও বড় করতে হবে, বড় না করে নামাই দেব। ওকে, এখানে দুইটা আইকন দেওয়া লাগবে। আচ্ছা আমি আইকনগুলো দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে কল আইকন, এটা নিলাম ডাউনলোড পিএনজি, ডাউনলোড। আর আরেকটা আমাকে নিতে হবে কি, ওয়েবসাইট নিতে পারি, একটা ওয়েবসাইট আইকন আমার আসছে মেবি, ওয়েবসাইট বা হচ্ছে আমার মেসেজের একটা আইকন নিলেই হবে। এটাকে সিলেক্ট করে প্লেস করি, কি করবো এখান থেকে ইমেজ ট্রেস করবো, এখানে আমি হোয়াইট কালার সিলেক্ট করে দিচ্ছি। আইকনটা নিয়ে আসি, এটাকে গ্রুপ আছে গ্রুপ করি, দরকার নেই। চাইলে আমরা আইকনগুলো এই কালার দুই কালার দিতে পারি, আবার চাইলে দুইটা এক কালার দিতে পারি। ওকে, এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। ঠিক আছে, সবাই ভালো থাকেন।